নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আইড় মাছ কীভাবে রান্না করা যায় বা আইড় মাছ কীভাবে রান্না হয় সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন কত বড় মাথাটাই হয়েছে। আমার চ্যানেলটি লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। হাড়গুলো অনেক শক্ত। বন্ধুরা, মাছটা যে দেখালাম আইড় মাছটা আমরা 5টা পিস ভাজবো। এখন হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া ও হলুদ দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি। এগুলো আপনার অনেকে হলুদ ও লবণ মাখিয়ে ভাজাটা করে থাকেন, কিন্তু আমাদের আজকে স্পেশালিটিটা হচ্ছে যে আইড় মাছ ভাজতে গেলে ফুটে আসে, তাই ফুটা থেকে দূর করার জন্য আপনার ফুটবে না, এর জন্য একটু তেল দিয়ে দিলাম ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আইড় মাছ ভাজতে গেলে আপনার সেটা ফুটবে না। এখন আমি সবটুকু মাখিয়ে নেব একসাথে। মাখিয়ে 5টা মিনিট রেখে দেব। মাখা হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমরা একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন 5 মিনিট পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনার এই মাছগুলো যে ভাজা হচ্ছে, মাছগুলো কিন্তু একদম ফুটে উঠছে না। মাছটা এখন উল্টে দিচ্ছি। বোয়াল মাছ, আইড় মাছ, পাঙ্গাস মাছ এগুলো ফুটে উঠে, কিন্তু আপনার একটু তেল দিয়ে নিলে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলে কখনোই ফুটবে না। দেখেন আমার এপিঠ হয়ে গেছে, এখন আমি ওপিঠ উল্টে দিলাম। আজকে অনেক রকম মাছ ভাজা হচ্ছে, আজকে দারুণ খাওয়া দাওয়া হবে। এখানে আছে রামচুর মাছ, আবার এখানে আছে গুলশা মাছ। রামচুর মাছ সামনে থেকে দেখাচ্ছি, আজকে দারুণ মজা হবে ফিশ ফ্রাই দিয়ে। দেখেন আমার এই পিঠটাও হয়ে যাচ্ছে, যেহেতু বাদামি রং হয়ে গেছে আমার ওই পিঠটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে মাছ ভাজাটা। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম গরম খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার তো খুব পছন্দ ফিশ ফ্রাই। আমি এখনই খেয়ে দেখাচ্ছি। নামিয়ে নেওয়া হলো। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি মাছ ভাজা খাওয়া শুরু করছি। আপনারা এইভাবে করে ভেজে খাবেন, ভালো লাগবে খেতে। আপনারাও বাড়িতে এরকমভাবে ভেজে খাবেন, বেশ গরম। আপনার বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ইয়ামি।